আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এটা মূলত করতেছি একটা কারণে, সেটা হচ্ছে বলতে চাচ্ছি যে আসলে এই যে দেখতে পাচ্ছেন না পুরো খোপটা হচ্ছে কয়েল পাখির প্রথমে বাচ্চা পালবো, দেখি কতটুকু সফলতা পায় আর কি। মানুষ তো দেখি এগুলা পেলে টেলে অনেক বিশাল কোটিপতি হয়ে যায়। তা আমার কোটিপতি হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট কয়েকটা পাখি পালবো কয়েকটা ডিম খাওয়ার জন্য। তো মোটামুটি বেশ অনেক বড় হয়েছে, এই যে আপনাদেরকে একটু দেখাই, দেখেছেন? মোটামুটি সকাল থেকে কষ্ট করতেছি, আলহামদুলিল্লাহ কষ্ট এখন কিছুটা কমলো। প্রচন্ড রোদ তো, অনেক রোদ, খোলামেলা বাড়ি তো, রোদ একটু বেশি পড়ে, একটু ছায়া গিয়ে দাঁড়াই। কয়েল পাখি আসলে পালাটা একটা শখ। কয়েল পাখি কিন্তু সবাই কিন্তু পালে না, যারা পালে তারা ওই ডিম টুম খাওয়ার জন্য পালে। তো আমিও সেম ওইটাই করব। নিচে মোটামুটি কাজটা বেশ সুন্দর হয়েছে, উপরে এখন আর কি শুধু দেব, চালটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। রোদের মধ্যে আসলে কাজ করতেই ভালো লাগে না, যে কোনো কাজ রোদের মধ্যে করলে সবচাইতে বেশি বোরিং লাগে। এই যে কাঠগুলো দেখছেন, এগুলা এখানে রোদে দিচ্ছি, রোদে দেওয়ার পর এখানে নিয়েছি, অনেক ঝামেলা, অনেক কাহিনী, সব শেষ। এখন হচ্ছে ওই কাজটা সম্পূর্ণ করলাম, যেটা একটু আগে দেখালাম আপনাদেরকে, ওটাও শেষ করলাম। দেখেন কি রোদটা পড়তেছে, দেখছেন? সূর্য মামা এত রোদ দাও কেন? ওরে বাপরে, সূর্য মামা দিকে তাকানো যায় না। যাই হোক, চোখটা একেবারে, চোখে পানি চলে আসছে, চোখে একবারে এই যে চোখে পানি চলে আসছে, চোখে পানি। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম আমি, এই যে আমার এটা নিয়ে সকাল থেকে কাজ করতেছি, এখনো কাজ শেষ করতে পারি রে। এখন রোদ তো, অনেক রোদ, আর আমিও ভুল কাজ করছি। আমি একটু মানে এই যে একটু ছায়ার মধ্যে যদি যাইতাম এত রোদ থাকতো না। এখন অনেক রোদের কারণে আর এখানে মানে থাকা যাচ্ছে না। তো এখানে অনেক কাজ করলাম, খুবই সুন্দর হয়েছে, এই যে খুবই সুন্দর হয়েছে। এখন শুধু উপরে চালটা দিয়ে দেবো। এখন ভাবতেছি চাল কি সমান সমান দেবো নাকি আরো উঁচা করে দেবো, যে চার চাল বলো না, ওই চাল, ওই রকম করে আর কি। দরজাটা খুবই ভাঙাচোর আছে, যাই হোক দরজাটা ঠিক করবো পরে। এটা বসাতে চাইতেছি এখানে, এখানে এগুলা উঠাইলাম, তারপর হচ্ছে এখান থেকে এই যে মাটি সিমেন্ট বালু দিয়ে তারপর এটা করবো আর কি, নিচে আর কি। এখানে কিছু ইটের কঙ্কর এনেছি, ইটের কঙ্কর আছে এখানে। এই যে এখানে হচ্ছে করবো যে খোপটা, আর শুধু শুধু কয়েল পাখি থাকবে। কয়েল পাখি ছাড়া কোনো পাখি বা যে কোনো কিছুই হোক তার কোনো ঠাঁই হবে না, জায়গা হবে না। কয়েল পালবো, আর ধারাবাহিক ভাবে যদি ভিডিও দিতে পারি আপনাদেরকে দেখাবো কয়েল পাখিটা আসলে কত বড় হয়। কয়েল পাখি কিভাবে পালি আমি আসলে, আমার ধারণা নাই, আমি কখনো এভাবে পালিনি, এই ফার্স্ট টাইম আর কি। আমি চেষ্টা করতেছি আর কি, চেষ্টাতে কিন্তু মানুষের কিন্তু সফল হয়। চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। আর বাকিটা তো আপনারা দেখবেনই। ওকে, আল্লাহ হাফেজ।